হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজুমধু লাইফস্টাইল। আরজুমধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার দাদার বিয়ের রিসেপশনের ভিডিওটা তোমাদের সাথে ফটো দিয়ে শেয়ার করব। যেহেতু আমি ভিডিও করতে পারিনি, তোমাদের সেটা আমি আগেই জানিয়েছি, তো সেই কারণে ফটোগুলো দেবো আর পরপর আমি সব কিছু তোমাদের সাথে বলবো। তো সবার ফার্স্ট দেখো, এই যে এটা হচ্ছে আমার ভাই, মানে পিসির ছোট ছেলে। তো ভাইয়ের সাথে আমরা আগে সবার ফার্স্ট ফটোশ্যুট করে নিয়েছি। ওকে তো পাওয়াই যায় না, ব্যস্ত মানুষ। তো ওকে ধরে বেঁধে দেখো আগে আমরা দুজন ছবি তুলে নিয়েছি। সেই ছোটবেলাতে আমরা হয়তো ছবি তুলেছি এভাবে, আর সেই বড় হয়ে এখন আমাদের ছবিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে। তো চলো আজকে রিসেপশন ব্রাইডকে দেখাই তোমাদের। এই যে হচ্ছে আমার বৌদি আর হচ্ছে দাদা, ওখানে সবার মিলে পিক ছিল। আর এই হচ্ছে আমার বাবা মা। তো সে জোর করে করে ছবি তোলা হয়েছে, তুলবেই না, বাবাকে তো পাওয়াই যাচ্ছিল না। আমরাও ছবি তুলে নিয়েছিলাম বাবার সাথে, তো সেই ছবিগুলোও হয়তো আছে, পরপর তোমরা সবই দেখতে পাবে। তো যাই হোক, এই দেখো ভাইয়ার সাথে আরও কটা ছবি ছিল। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি পিক, আমার কাকিমা, আমার ওই পাশে হচ্ছে পিসি, আমার মা, আর হচ্ছে আমার মেয়ে, আমার ভাই কাকার ছেলে, আর এই হচ্ছে আমার ছোটো মামা ছোটো মামি। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি, আমার মা বাবা বোন আমরা সবাই। আর এই হচ্ছে আমাদের সখীগণ, তোমরা বুঝতেই পারছো, আমার বড় বৌদির বোন, আমি মেজো বৌদি, আমার বোন, এই যে সবাই মিলে রয়েছি। আর এখানে আমাদের বড় বৌদিকে কীরকম লাগছে এটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমাদের বড় বৌদি এমনি অনেক সুন্দরী জানি, আর মেকআপটাও এত সুন্দর হয়েছিল, খুবই ভালো লাগছিল সবাইকে। আমার মেকআপটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে আগের তুলনায় ভালো লেগেছে। আমি আগেও অনেক মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি, বাট এত সুন্দর আমি সাজিনি কারো কাছে। সত্যিই মন থেকেই বলছি, মেকআপটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই যে আমার বোনের মেকআপটাও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা জানিও আমার বোনকেও কীরকম লাগছে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা অনেক মজা করেছি, প্রচুর মজা করেছি, কিছুই আমি ভিডিও ক্লিপস নিইনি। আর তার আগে তো আমার মেকআপ আর্টিস্টের কাছে সাজতে গিয়ে তো সে প্রচুর ঝামেলা। সাজতে ঢুকেছি আমরা সেই দুপুরের খাওয়া দাওয়া করে 3:30টার সময়, আমরা 4জন মিলে সাজছিলাম। তো আর বেরিয়েছি সেই রাত 9টা, মানে আর যার কাছে সেজেছি সেও ফটোশ্যুট করছিল, অনেক কিছু ছিল, তো তার কারণে আরও বেশি দেরি হয়ে গেছে। আর এই যে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছিলো প্রায় রাত 10টা 10:30 নাগাদ। তো ও আসার পরে ওর সঙ্গে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে আমরা 3জনে কিছু ছবি তুলেছি, তারপরে দেখো ওর সাথে ছবি তুলেছি। তো এখানে আমার ভাইয়াই সব ছবিগুলো আমাদের তুলে দিয়েছিল। আর ও তো ছবি তুলবেই না, সে বলছে তাড়াতাড়ি করো, ওকে পাওয়াই যাচ্ছিল না। 2-4টা ছবি তুলেছি, বেশি ছবি তুলিনি। আর এই ছবিগুলো যে কি বাজে এসেছিল আমি কি বলবো, পরে ফোনে ক্যামেরা খুলে দেখি ছবিগুলো আমার ভীষণ বাজে এসেছে। তো যাই হোক, আমি পরে না রিমিনি করেছিলাম, তাই সুন্দর লাগছিল। এই যে রিমিনি করা লাস্ট এই ছবিটা, তোমাদের এই ছবিটা কীরকম লাগছে অবশ্যই জানিও। আর তারপরে চলো এবারে হচ্ছে আমার কিছু ছবি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার ছবি। তো আমার পোজগুলো সবই আমার বোন বলে দিচ্ছিলো, আমার বোন বলে দিচ্ছে, আর আমি পোজ দিচ্ছিলাম। ঠিকভাবে তো আমি পারছিলামই না। তো যাই হোক, অনেক বকাঝকা খেয়ে তারপরে একটু ভালোভাবে পোজ দিয়ে ছবি উঠেছি। এই হচ্ছে এই জায়গাটা ডেকোরেশন, মানে এখানে বৌদি বসেছিল। তো এখানে এই যে একটা ফ্লাওয়ার্স ভ্যান ছিল, এটা নিয়ে আমি কিন্তু অনেক ছবি তুলেছি, আমার খুব পছন্দ হয়েছে, ফুল দেখলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখানে হচ্ছে বড় বৌদির ঘরে চলে এসেছি, বড় বৌদির ঘরেও কিছু ছবি তুলেছি। আর হচ্ছে আমাদের এই রিসেপশনে যে এত ভিড় হয়েছিল, মানে বৌদিদের বাড়ি প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো সেই কারণে না ভিডিও করার কথা তো আমার খেয়ালই নেই, আর কখন ছবি তুলবো এটাই মাথার মধ্যে সবসময় ঘুরছিল। মানে ছবি তোলা ছাড়া আর কোনো কাজই ছিল না, ভিডিও করা তো দূরে থাক। আর নাচ টাচ ডিজে ভিজে হচ্ছিল, সেখানেও আমি যেতে পারিনি, এত প্রচুর মানুষের ভিড়। আর ফটাফট মানে সাজগোজ করতে যেহেতু 9টা বেজে গেছে, তারপরে খাওয়া দাওয়া করেছি, আর তারপরে না বাড়ি চলে এসেছিলাম। আমার বাবা তাড়া দিচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য, তাইও আমরা বাড়িতে চলে এসেছি। আর নাচ ফাচ কিছুই করিনি, তাইলে সেই সব ভিডিওগুলো আমি তোমাদের দিতে পারতাম। যাই হোক, আমি অনেক দুঃখিত, তোমাদের সাথে ভালো ভালো ভিডিও ক্লিপসগুলো আমি শেয়ার করতে পারিনি রিসেপশনের। তো আমি এইভাবেই ছবি দিয়ে তোমাদেরকে একটুখানি মোমেন্টগুলো দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর জানি অনেকটাই খামতি থেকে গেল ভিডিওটাতে, তবু একটু মানিয়ে নিও। নেক্সট টাইম আর এরকম হবে না, আমার মনে থাকবে ভিডিও করার কথা। আসলে তোমরা তো জানোই আমার ভিডিও করার কথা একদমই খেয়াল থাকে না, তো এই কারণে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।